রাজধানীর তুরাগের বাউনিয়া ইউসিবি চত্বর সড়কের সোলিংয়ের কাজ শুরু হয়েছে মাত্র 1 মাস আগে, কিন্তু হঠাৎ করে ডেসকো কর্তৃপক্ষ বৈদ্যুতিক তার স্থাপন করার জন্য মাটি খননের কাজ শুরু করেছে। এর মধ্যে রাস্তার মাটি সহ সোলিংয়ের ইট রাস্তার পাশে রাখলেও রাতের আধারে উধাও হয়ে যাচ্ছে সড়কের মাটি ও হাজার হাজার ইট। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইকবল ও হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তাদের প্রভাব দেখিয়ে রাতের আধারে তাদের লোকজন দিয়ে ট্রাকের মাধ্যমে মাটি ও সড়কের সোলিংয়ের ইট চুরি করে নিয়ে যাচ্ছে। ইট চুরির বিষয়ে হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম ইকবল মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে আছে বলে ফোন কেটে দেন। আমি একটু মিটিংয়ে আছি, একটু পরে ফোন দেন। হ্যাঁ, পরে ফোন দেন। 52 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমদ জানান, চুরি কে বা কারা করছে তার জানা নেই। নেতাকর্মীদের তিনি বলেছেন খোঁজখবর রাখতে। এ বিষয়ে ডেসকোর ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, তারা ক্ষতিপূরণ দিয়ে রাস্তা খননের কাজ শুরু করেছে। সেই সাথে বলেন, সবকিছু দেখার দায়িত্ব তাদের না। এখন যদি আমরা রাখছি, 2 দিন পরে যদি 5 দিন পরে যদি একবার নিয়ে যায়, বাসার সামনে রাখছি, এখন যদি বাসার ভিতরে ঢোকায় একবার পরে, এইগুলো ভোরের পাতা, নিউজ ডেস্ক।